আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব ফিশারিজ ম্যানেজমেন্টের অ্যাকোয়াটিক সয়েল সায়েন্স। হোয়াই সয়েল স্মেল এই টপিকটা, এই টপিকের দ্বিতীয় পার্ট এটা। তো এখন আমরা পড়ব প্রোটোজোয়া কি করে। প্রোটোজোয়া পুষ্টি উপাদানকে খনিজ পদার্থে রূপান্তর করে এবং মাটিতে ব্যাকটেরিয়ার সংখ্যা নিয়ন্ত্রণ করে। পুষ্টির খনিজকরণ, নিউট্রিয়েন্ট মিনারেলাইজেশন অতিরিক্ত নাইট্রোজেনকে অ্যামোনিয়াম হিসেবে মুক্ত করে। অতিরিক্ত যে নাইট্রোজেন থাকে এটাকে অ্যামোনিয়াম হিসেবে মুক্ত করে। এটি উদ্ভিদের শিকড়ের কাছাকাছি ঘটে থাকে। পুষ্টি উপাদানকে উদ্ভিদের ব্যবহার উপযোগী করে। মাটিতে থাকা অন্যান্য জীবের জন্য পুষ্টি সহজলভ্য করে। সংখ্যা নিয়ন্ত্রণ, পপুলেশন রেগুলেশন। খাদ্য শৃঙ্খল ও রোগ প্রতিরোধ মাটির অন্যান্য জীবের জন্য গুরুত্বপূর্ণ খাদ্য উৎস হিসেবে কাজ করে। মাটির ক্ষতিকারক রোগবালাই দমনে সাহায্য করে। মাটির সামগ্রিক গঠন, সয়েল অ্যাগ্রিগেশন উন্নত করে। প্রোটোজোয়া জৈব পদার্থের পচনের হারকে ত্বরান্বিত করে, ধীর করে, নতুন ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধিকে উদ্দীপ্ত করে। নেমাটোড হলো মাটিতে বসবাসকারী আণুবীক্ষণিক কৃমি যা মাটির গুণাগুণ বজায় রাখতে সাহায্য করে। নেমাটোডের পরিচিতি ও আকার: এগুলো সাধারণত 1/500 ইঞ্চি বা 50 মাইক্রোমিটার ব্যাস বিশিষ্ট হয়। এগুলো দৈর্ঘ্যে প্রায় 1/20 ইঞ্চি 1 মিলিমিটার হয়ে থাকে। কিছু প্রজাতি উদ্ভিদের রোগ সৃষ্টির জন্য দায়ী। অধিকাংশ প্রজাতি মাটির জন্য অত্যন্ত উপকারী ভূমিকা পালন করে। আমরা নেমাটোডা সম্পর্কে পড়েছিলাম লেভেল 1 সেমিস্টার 1-এ। দেন প্রোটোজোয়া সম্পর্কে পড়েছিলাম, ব্যাকটেরিয়া সম্পর্কে পড়েছিলাম। খাদ্য শৃঙ্খলে ভূমিকা: সয়েল ফুড ওয়েব, এরা মাটির খাদ্য শৃঙ্খলের বিভিন্ন স্তরে কাজ করে। কিছু নেমাটোড উদ্ভিদ ও শৈবাল খেয়ে বেঁচে থাকে। প্রথম ট্রপিক স্তর, কিছু প্রজাতি ব্যাকটেরিয়া ও ছত্রাক ভক্ষণ করে। নেমাটোড কি করে? উদ্ভিদ ও শৈবাল খেয়ে বেঁচে থাকে। কিছু প্রজাতি ব্যাকটেরিয়া ও ছত্রাক ভক্ষণ করে। দ্বিতীয় ট্রপিক স্তর, অন্য কিছু প্রজাতি অন্যান্য নেমাটোড খেয়ে বেঁচে থাকে। উচ্চতর ট্রপিক স্তর, শিকারী নেমাটোড, এরা সব ধরনের নেমাটোড এবং প্রোটোজোয়া খেয়ে ফেলে। ছোট আকারের জীবগুলোকে এরা আস্ত গিলে ফেলে। বড় নেমাটোডের শরীরে আটকে থাকা চামড়া ছিঁড়ে ফেলে। শিকারী নেমাটোড কি করে? সব ধরনের নেমাটোড আর প্রোটোজোয়া খেয়ে ফেলে। ছোট আকারের জীবগুলোকে খেয়ে ফেলে। বড় নেমাটোডের শরীরে আটকে থেকে চামড়া ছিঁড়ে ফেলে। শরীরের ভেতরে পুষ্টি উপাদান বের না হওয়া পর্যন্ত এরা এটা করে। মাটির গুণাগুণ বা সয়েল কোয়ালিটি: নেমাটোড মাটির গুণাগুণের একটি অত্যন্ত কার্যকর নির্দেশক। এদের প্রচুর পরিমাণে বৈচিত্র্য দেখতে পাওয়া যায়। এরা মাটির খাদ্য শৃঙ্খলের বিভিন্ন স্তরের কাজে অংশ নেয়। নেমাটোড পুষ্টিচক্র সচল রাখে এবং আর্থ্রোপোড বা সন্ধিপদী প্রাণীরা মাটিকে তাদের বাসস্থান বানায়। নেমাটোড কি করে? পুষ্টিচক্রটা সচল রাখে আর আর্থ্রোপোড বা সন্ধিপদী প্রাণীরা মাটিকে তাদের বাসস্থান বানায়। পুষ্টিচক্র বা নিউট্রিয়েন্ট সাইকেলিং সচল রাখতে ভূমিকা রাখে। প্রোটোজোয়ার মতো এরা পুষ্টি উপাদানকে খনিজ পদার্থে রূপান্তর করে। প্রোটোজোয়ার মতো পুষ্টি উপাদান যেগুলো আছে, পুষ্টি উপাদানকে খনিজ পদার্থে পরিণত করে। নেমাটোড আর ইম্পর্টেন্ট ইন মিনারেলাইজেশন, খনিজ পদার্থে রূপান্তর করে। ও রিলিজিং নিউট্রিয়েন্ট ইন প্ল্যান্ট অ্যাভেলেবল ফর্ম। তো এরা পুষ্টি উপাদানকে উদ্ভিদে গ্রহণ উপযোগী আকারে মুক্ত করতে সাহায্য করে। এরা যখন ব্যাকটেরিয়া বা ছত্রাক খায় তখন অ্যামোনিয়াম নির্গত হয়। ব্যাকটেরিয়া ও ছত্রাকে নেমাটোডের প্রয়োজনের চেয়ে বেশি নাইট্রোজেন থাকে। আর্থ্রোপোড বা সন্ধিপদী প্রাণী, মাটির নিচে বসবাসকারী অনেক পোকামাকড় আর্থ্রোপোড নামে পরিচিত। এরা মাটির ভেতরে নিজেদের বাসস্থান বা বাসা তৈরি করে। এদের জোড়া পা, জয়েন্টেড
পা থাকায় এদের নাম আর্থ্রোপড করা হয়েছে। নেমাটোড যখন ব্যাকটেরিয়া বা ফাঙ্গাই খায় অ্যামোনিয়াম রিলিজ করে, কারণ ব্যাকটেরিয়া আর ফাঙ্গাই নেমাটোডের চেয়ে বেশি নাইট্রোজেন ধরে রাখে। মাটির নিচে বসবাসকারী পোকামাকড় আর্থ্রোপড নামে পরিচিত। মাটির ভিতরে নিজেদের বাসস্থান বা বাসা তৈরি করে। এদের জোড়া পা আছে, তাই আর্থ্রোপড নাম করা হয়েছে। গ্রিক শব্দ আর্থোস মানে জোড়া, পোডাস মানে পা। আর্থ্রোপডরা হলো অমেরুদণ্ডী প্রাণী। এদের কোনো মেরুদণ্ড থাকে না। এরা সুরক্ষার জন্য এক্সোস্কেলিটন বা বহিস্থ শক্ত খোলসের উপর নির্ভর করে। আর্থ্রোপড বা সন্ধিবাদী প্রাণীরা জৈব পদার্থ টুকরা করে এবং মাটি উদ্ভিদ ব্যবস্থার ভারসাম্য রক্ষা করে। আর্থ্রোপড কি কাজ করে? কিছু উদ্ভিদভোজী আর্থ্রোপড ফসলে ক্ষতিকারক পোকা বা বালাই হতে পারে, তবে অধিকাংশ আর্থ্রোপড মাটি ও উদ্ভিদের সামগ্রিক ব্যবস্থার উপকারী ভূমিকা পালন করে। জৈব পদার্থ টুকরা করা: এরা মৃত উদ্ভিদের অবশিষ্টাংশ টুকরো টুকরো করে শক্ত কাঠের টুকরার ভিতর গর্ত খুঁড়ে প্রবেশ করে। এর ফলে অণুজীবের মাইক্রোবস আক্রমণের জন্য প্রয়োজনীয় পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায়। এরা টুকরাকারী বা শেডার্স, ক্যান ওপেনার মতো কাজ করে পচনের হারকে বহুলাংশে বাড়িয়ে দেয়। এই পুরো প্রক্রিয়াটি মাটির অণুজীবদের কার্যকারিতা উদ্দীপ্ত করে। অণুজীব ও ছত্রাকের বৃদ্ধি: মাইক্রোবিয়াল অ্যান্ড ফাঙ্গাল গ্রোথ: আর্থ্রোপড যখন ব্যাকটেরিয়া ও ছত্রাক খায় তখন তা মাইক্রোরাইজা এবং অন্যান্য ছত্রাকের বৃদ্ধিতে সাহায্য করে। একই সাথে এটি জৈব পদার্থের পচন ক্রিয়াকে ত্বরান্বিত করে। তবে এই খাদকদের সংখ্যা অতিরিক্ত বৃদ্ধি পেলে উল্টা ফলাফল হতে পারে, তখন ব্যাকটেরিয়া ও ছত্রাকের সংখ্যা কমে যায়। শিকারী আর্থ্রোপডের ভূমিকা ও পুষ্টি খনিজকরণ: প্রেডেটরি রোলস অ্যান্ড নিউট্রিয়েন্ট মিনারেলাইজেশন: শিকারী আর্থ্রোপডরা খাদক পোকাদের সংখ্যা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। এরা খাদকদের অতিরিক্ত খাওয়া থেকে মাটির উপকারী অণুজীবদের রক্ষা করে। এরা উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান খনিজ পদার্থ রূপান্তর করে। ব্যাকটেরিয়া ও ছত্রাক খাওয়ার সময় এরা পুষ্টি খনিজকরণ করে এবং উদ্ভিদের উপযোগী আকারে তা মলমূত্রের মাধ্যমে মাটিতে ত্যাগ করে। শিকারী জীব বা প্রেডেটর ক্ষতিকারক পোকা দমন করে। কেঁচো উভলিঙ্গ অমেরুদণ্ডী প্রাণী হিসেবে মাটিতে বাস করে। শিকারী প্রাণী প্রেডেটর। শিকারী জীবের মধ্যে রয়েছে শতপদী বা সেন্টিপেডেস, মাকড়সা, গ্রাউন্ড বিটল, বিচ্ছু, স্পাইডার, ছদ্মবিচ্ছু, পিঁপড়া, কিছু মাইট। অনেক শিকারী জীব ফসলে ক্ষতিকারক পোকা মাকড় বালাই খেয়ে থাকে। কিছু পোকা যেমন বিটল, পরজীবী, ওয়াস্প, প্যারাসাইট ওয়াস্প বাণিজ্যিক জৈব নিয়ন্ত্রণ হিসেবে কাজ করে। এরা ক্ষতিকারক পোকামাকড় নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিছু আর্থ্রোপড ফলনের ক্ষতি করতে পারে, তবে মাটিতে এদের উপস্থিতি অত্যন্ত প্রয়োজনীয়। মাটির সামগ্রিক বৈচিত্র্য কমে গেলে শিকারী ও জীবের সংখ্যা মারাত্মকভাবে হ্রাস পায়। শিকারী জীব কমে গেলে পরবর্তীতে ক্ষতিকারক পোকার উপদ্রব বা প্রাদুর্ভাব তীব্র হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। কেঁচো: বেশিরভাগ মানুষই ছোটবেলা থেকে এই নরম পিচ্ছিল অমেরুদণ্ডী প্রাণীর সাথে পরিচিত। কেঁচো হলো উভয়লিঙ্গ বা হারমেটাফ্রোডিটিস প্রাণী। এর অর্থ হলো এদের দেহে একই সঙ্গে পুরুষ ও স্ত্রী উভয়ের বৈশিষ্ট্য বা জননাঙ্গ বিদ্যমান। কেঁচো হচ্ছে আর্থওর্ম। কেঁচো মৃত জৈব উপাদান পচনে সাহায্য করে এবং মাটির গঠন ও গুণাগুণ পরিবর্তন করে। কেঁচোর বৈশিষ্ট্য ও প্রকারভেদ: এরা মৃত এবং পচনশীল জৈব পদার্থের প্রধান বিয়োজক, ডিকম্পোজার। এই উপাদানগুলোর উপর জন্মানো ব্যাকটেরিয়া ও ছত্রাক থেকে এরা পুষ্টি গ্রহণ করে। এরা জৈব পদার্থকে টুকরা করে এবং পুষ্টি উপাদান পুনর্ব্যবহারে বড় অবদান রাখে। অধিকাংশ নাতিশীতোষ্ণ
টেম্পারেচার এবং অনেক ক্রান্তীয় ট্রপিক্যাল অঞ্চলের মাটিতে কেঁচো পাওয়া যায়। এরা 23টি পরিবার, 700-র বেশি গণ এবং 7000-এর বেশি প্রজাতিতে বিভক্ত। এদের দৈর্ঘ্য 1 ইঞ্চি থেকে 2 গজ পর্যন্ত হতে পারে। ঋতুভেদে মাটির সব স্তরের গভীরতায় এদের খুঁজে পাওয়া যায়। কেঁচো কী করে? হোয়াট ডু আর্থওয়ার্ম ডু? কেঁচো মাটির গঠন, পানির চলাচল, পুষ্টির গতিশীলতা এবং উদ্ভিদের বৃদ্ধিতে ব্যাপক পরিবর্তন আনে। সব স্বাস্থ্যকর মাটি ব্যবস্থার জন্য এরা অপরিহার্য না, তবে মাটিতে এদের উপস্থিতি সাধারণত একটি উর্বর ও সুস্থ মাটির নির্দেশক হিসেবে কাজ করে। কেঁচো মাটির উর্বরতা বাড়াতে বেশ কিছু উপকারী ভূমিকা পালন করে। কেঁচো মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে, উদ্ভিদের মূলের বৃদ্ধি ঘটায় এবং অণুজীবের কার্যকারিতা বাড়ায়। মাটি পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি, ইমপ্রুভ ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি। জৈব পদার্থকে ক্ষুদ্র ক্ষুদ্র টুকরায় বিভক্ত করে। মাটির ছিদ্রতা, পোরাসিটি এবং দলা পাকানো ভাব অ্যাগ্রিগেশন বাড়ায়। এটা কেঁচোর কাজ। জৈব পদার্থকে ক্ষুদ্র ক্ষুদ্র টুকরায় বিভক্ত করে। মাটির ছিদ্রতা বা পোরাসিটি এবং দলা পাকানো ভাব অ্যাগ্রিগেশন বাড়ায়। এর ফলে মাটির পানি ধারণ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। মূলের বৃদ্ধির পথ তৈরি করে, প্রোভাইড চ্যানেল ফর রুট গ্রোথ। গভীর গর্তকারী কেঁচোগুলো মাটিতে চলাচলের পথ বা সুড়ঙ্গ তৈরি করে। এই পথগুলোর দেয়ালে সহজে গ্রহণ উপযোগী। প্রচুর পুষ্টি উপাদান থাকে। এগুলো উদ্ভিদের শিকড় মাটির গভীরে প্রবেশ করতে সাহায্য করে। উদ্ভিদের অবশিষ্টাংশ ঢাকা ও টুকরা করা। বাডি অ্যান্ড শিড প্ল্যান্ট রেসিডিউ। মাটির ওপরে মলত্যাগের মাধ্যমে উদ্ভিদের অবশিষ্টাংশ ধীরে ধীরে ঢাকা পড়ে। মাটির ওপরে মলত্যাগের কারণে